এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে, জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। এবং আমরা শাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি শাপলা কেন দিবেন না। 3 ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম, চুপ করে বসে আছে, বোবার না আসে কোনো কথা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতীকের অ্যানালিস্ট গুলা করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন, কোনো উত্তর নাই। বললাম যে আপনি শাপলা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে, উত্তর নাই। বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে 1 কোটি মৃত ভোটার রয়েছে, আপনি কবে তাদেরকে বের করবেন, উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে, আপনি কি করবেন, বলল উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন, বলে উত্তর নাই। তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে। একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে, বলে তোমরা সবাই কোরআনের শপথ করো, ইসলামের শপথ করো, তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফিরাবে না, জনগণের জন্য কাজ করবে। তো এই যদি হয় বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।